বরিশালে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে ব্যবসায়ীদের কাছ থেকে জেলা প্রশাসনের নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে এক কল রেকর্ডে। কল করা ব্যক্তি নগরীর এক পেট্রোল পাম্পে ফোন দিয়ে ৫,০০০ টাকা দ্রুত দিতে বলেন। চাঁদা না দিলে মোবাইল কোর্ট করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পেট্রোল পাম্পে ৫,০০০ টাকা করে চাইছে, দিয়েছি টাকাটা, একটু দিয়ে দেন ওনাদের। স্বাধীনতা দিবস ২৬শে মার্চ, ডিসেম্বর মাসেও কিন্তু টাকাটা দেন না। এই ৫,০০০ টাকা লাগিয়া পরে যে মোবাইল কোর্টে যাইবে প্রত্যেক দিন। ভুক্তভোগী তেল ব্যবসায়ী জানান, চাঁদা দাবি করা ব্যক্তি পাম্পের ম্যানেজারকে ফোনে আরও বলেন সবগুলো পাম্প থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এ অবস্থায় উদ্বিগ্নতার কথা জানিয়েছেন এই পাম্প মালিক। মালিক সমিতির সভাপতি জেলা প্রশাসনকে ৫,০০০ টাকা করে দিতে হবে সে আমার কাছে দাবি করছে, এবং প্রত্যেকটা পাম্প থেকে ৫,০০০ টাকা নাকি বরিশাল জেলা প্রশাসনের নামে দিতে হবে, এরকম আমাকে হুমকি দিয়েছে। যদি আমরা এই টাকা দিতে না দেই সেক্ষেত্রে সে প্রত্যেকটা পাম্পে প্রতিদিন সে অভিযান চালাবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জেলা প্রশাসনের নামে চাঁদাবাজির বিষয়টি মেনে নেওয়া যায় না বলে জানান সুশীল সমাজের এই নেতা। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আমরা যে ঘটনাটি শুনেছি, যার প্রামাণ্য দলিল রয়েছে, তাতে আমরা লক্ষ্য করেছি এটি প্রায় চাঁদাবাজির একটি পর্যায়ে পড়ে। এজন্যে জেলা প্রশাসনের, বিশেষ করে জেলা প্রশাসকের যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের নামে চাঁদাবাজির ঘটনা তিনিও শুনেছেন। চাঁদা দাবি করা ওই ব্যক্তিকে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তদন্ত কমিটিও করব আমি এটা নিয়ে, এবং আমি ইমিডিয়েট অ্যাকশনে যাব এই ২৬ মাস শেষ হলেই। এবং এটা হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, কারণ এটা আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশনের বদনাম, পুরো প্রশাসনের বদনাম, একটা জেলারও বদনাম হচ্ছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।